এই দেখো আজকে রোদ উঠেছে। আমি যেটা ভয় পাচ্ছিলাম সেটা হয়নি বাবা, বৃষ্টিটা কমে গেছে, রোদ উঠেছে। আমি জাস্ট ঘুম থেকে এখন উঠলাম। আজকে হচ্ছিল সেই দিনটা যেদিনকে আমরা টাকি যাব। হ্যাঁ, তো চলো। দেখো আমি সকালবেলাতে উঠেই ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি দুজনে। এখানে নিয়েছি ওটস, দই আর গুড়। এটাতেও সেম। এটা এখন ঢাকা দিয়ে রাখবো, যা টিকটিকি হয়েছে এখানে। তো আজকে আকাশে ভালো রোদ উঠেছে, আমি যে কি খুশি তোমাদেরকে কি বলবো। আমি চাইছিলাম যে এরকম একটা সানি ওয়েদার হয়, যাতে আমাকে রেনকোট না পরতে হয়। এই দেখো ওয়েদারটা একবার। আর আজকে আমি এই জুতোটা পরবো বলে বের করেছি। এই যে কেমন হয়েছে বলে, এই যে পালশু টাইপের, নিচে হিল আছে, সুন্দর হয়েছে না? তো চলো আমি এখানটায় এবার স্নানটা করে নিই, তারপর দেখা হচ্ছে। না বাই। কিন্তু স্নান করে একদম রেডি হয়ে গেছি। রেডি হয়েছি, এই জামাটা পরলাম, এই শার্টটা পরলাম, আর তার সাথে জিন্স পরেছি। তো এইটা হচ্ছিল আমার ফাইনাল লুক। এই ড্রেসটা আজকে পরেছি, কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। কেমন আজকে ভালো রোদ উঠেছে, থ্যাংক ইউ ভগবান। এই রোদটা থাকতে থাকতে আমরা যেন পৌঁছে যাই, ব্যাস আর কিচ্ছু চাই না। তো চলো ফটাফট মুখের ফেস মেকআপ করে নিই, আর কিছু জিনিস ব্যাগে ঢোকানোর আছে ওগুলো ঢুকিয়ে নিই, তারপর আসছি। কেমন টাটা। ফাইনালি আমার ফেস মেকআপ হয়ে গেছে, হালকা করে জাস্ট একটুখানি মেকআপ করেছিলাম, যেহেতু বাইকে গেলে মেকআপ করা যায় না। তো আমি সকালবেলাতে ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে গেছি, আর এখন ঘড়িতে প্রায় 8:30 মতো বেজে গেছে। 8টা বাজে না? তো 8:30 বেজে গেছে আর আমি রেডি হয়ে গেছি, কিন্তু আমার বর এখনো রেডি হয়নি। ও জাস্ট কথা বলতে বলতে আমার চাটা ঠান্ডা হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম আগে চাটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। আর এই যে আমার চা নিয়ে এসছি, এটা হচ্ছে হলো পুরো ব্ল্যাক টি আর কি, তার সাথে কফিও অ্যাড করা আছে। তো চলো চাটা খেয়ে নিই। আজকে বেশিটা জার্নি নয়, আজকে ওই 2 থেকে 3 ঘন্টা তো দেখাচ্ছে ম্যাপে, 2.5 ঘন্টা মতো দেখাচ্ছে। তো আশা করা যায় তাড়াতাড়ি পৌঁছে যাব। চলো বেরিয়ে দেখা হবে। হ্যাঁ, ফাইনালি আমি চুলটাও বেঁধে নিয়েছি আর বেরুনি করলাম, যেহেতু বাইকে যাব। আর এই ইয়াররিংটা আজকে পরেছি, কেমন। এরপরে আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি। আর ওই দেখো, আমি কিন্তু বাইকের মধ্যে হেলমেট পরে দেখছিলাম যে আমার কিন্তু অলরেডি কাজল ওই কালো কালো হতে শুরু করে দিয়েছে। আর কথা বলতে বলতে আমরা এখন চলে এসেছি বালি ব্রিজে। এর ঠিক উল্টো দিকে রয়েছে মা দক্ষিণেশ্বরী মায়ের মন্দির। আমরা কিন্তু মা দক্ষিণেশ্বরী মাকে প্রণাম করে আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দিলাম। আজকে আমরা যাব টাকি। আগেই বলেছি, যারা জানেন না তাদের জন্য বলছি, টাকি হলো হাসনাবাদ লাইনে। আর আমাদের বাড়ি থেকে টাকি যেতে সময় দেখাচ্ছিল 2 ঘন্টা 30 মিনিট, আবার কখনো কখনো 2 ঘন্টা 45 মিনিট মতো টাইম দেখাচ্ছিল। এছাড়াও আমাদের 3টে রুট দেখাচ্ছিল, একটা অঙ্কুরহাটি হয়ে, একটা বারাসাত হয়ে, আর একটা মধ্যমগ্রাম হয়ে। আমাদের সাথে যেহেতু আরেকটা কাপেলও যাচ্ছে, আর আমরা টোটাল 4 জন কাপেল, মানে টোটাল 8 জন গেছিলাম। তো সেই জন্যই আমরা, যাতে সবার ঠিকঠাক মিটিং পয়েন্ট হয়, ওই জন্য আমরা কি করেছিলাম, আমরা ওই বারাসাত হয়ে যেই রোডটা টাকিতে যাচ্ছে ওই রোডটাই ধরেছিলাম। আর এখন কিন্তু আমরা আছি বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। আর এখন আমরা ডানলপ ক্রস করেছি, আর উপর দিয়ে মেট্রো যাচ্ছে। কি দারুণ সুন্দর লাগছে, তাই না দেখতে। আজকে কিন্তু ওয়েদারটা খুব ভালো ছিল, এক ফোঁটাও রোদ ছিল না। আমি মাঝখানে একটু ভয়ই পেয়ে গেছিলাম, ভাবলাম যদি বৃষ্টি নেমে যায়, কিন্তু ভগবান সহায় হওয়ায় আজকে আর বৃষ্টি এই মুহূর্তে নামেনি। যদিও আমরা টাকিতে পৌঁছানোর পরে বৃষ্টি পেয়েছিলাম, কিন্তু যেহেতু আমরা টাকিতে পৌঁছে গেছিলাম, তো তাই আমাকে আর রেইনকোট পরতে হয়নি। আর ওই দেখুন দূর থেকে যেই মেট্রোটা যাচ্ছে,
ওই মেট্রোটা বরানগর থেকে নোয়াপাড়া হয়ে দমদম কানেক্ট করছে। আর আমাদের সাথে আরেকটা কাপেলও বাইকে গেছিল আর কি, তারা ঠিক আমাদের পেছনেই আসছিল। আর ওই দেখুন ওরা হচ্ছে না সেই কাপলটা, ওদের সাথেও আমাদের খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে। আর এখন কিন্তু আমরা বা হাতে চলে আসছি কল্যাণী এক্সপ্রেস ওয়ে, যেটা কিনা নর্থ বেঙ্গল যাওয়ার জন্য আমরা ইউজ করে থাকি। আর আজকে আমরা এয়ারপোর্টে যে একটা রাস্তা চলে যাচ্ছে আর একটা রাস্তা নিচ থেকে বারাসাতের সাথে কানেক্ট করছে, আমরা আজকে ওই রাস্তাটা ধরবো যেটা কিনা বারাসাত কানেক্ট করছে ওই মধ্যমগ্রাম নিউ ব্যারাকপুর হয়ে। ওই রাস্তাটা আমরা ধরেছি। কেমন আমাদের বাড়ি থেকে টাকির ডিস্টেন্স 75 কিলোমিটার। আসলে ডিস্টেন্সটা আমরা এত ট্রাভেল করেছি, সেখানে 75 কিলোমিটার আমাদের খুবই কম মনে হচ্ছিল। কিন্তু যখন জার্নি স্টার্ট করলাম আর যখন এয়ারপোর্ট থেকে আমরা বারাসাত রোডটা ধরে নিলাম, তখন বুঝলাম যে ম্যাপে কেন এতটা বেশি টাইম দেখাচ্ছে। অ্যাকচুয়ালি এই এয়ারপোর্ট থেকে টাকি পর্যন্ত পুরো রাস্তাটাই ছিল ওয়ান ওয়ে। আর ওই দেখুন আমাদের সাথে যে কাপেলটা এসেছিল তারা ওইখানে আসছে, আর আর 4জন মতো তারা গাড়িতে গেছিল। তো আমাদের মিটিং পয়েন্টে দেখা হয়ে গেছিল। আর ওই দেখুন বাকিরাও এসে গেছে। আর দুজন আর কি, আমরা 4জন বাইকে যাচ্ছিলাম আর 4জন গাড়িতে যাচ্ছিল। বাইরে তো গরম অত নেই, কিন্তু বাইকে যেহেতু হেলমেট পরেছিলাম তাই জন্য ওই চোখ মুখের অবস্থা একটু বেহাল হয়ে গেছিল। তো এখান থেকে একটুখানি আমরা ওই চা মুড়ি এইসব খেয়ে আমরা আবার রওনা দিলাম টাকির উদ্দেশ্যে। এখনও আমরা রয়েছি কিন্তু ওই বারাসাতের রোডটাতেই রয়েছি। এক্স্যাক্ট জায়গাটা বলতে পারবো না, কারণ এখানে না অত পোস্টার লাগানো ছিল না। বেশ গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। আর এই দেখুন আকাশের মুখও আস্তে আস্তে ভার হচ্ছে। আমার তো ভয়ই লাগছিল, যখন তখন বৃষ্টি নামতে পারে। আর দুই দিকে প্রচণ্ড সবুজ আর খুব সুন্দর রাস্তাগুলো। টাকি ইছামতি নদীর তীরে অবস্থিত। আর কলকাতা থেকে যেহেতু টাকি খুবই কাছে অবস্থিত হওয়াতে কিছুদিনের ওই একঘেয়েমি জীবন কাটানোর জন্য একদিনের জন্য টাকিতে ঘুরতে যাওয়া যেতেই পারে। এর জন্য যেমন সময় কম লাগে, সেরকম খরচাও অনেকটাই কম। এবার বলি একদিনে টাকি সফরে কেমন কত টাকা খরচ হতে পারে। কথা বলতে বলতে আমরা কিন্তু বারাসাতের রোড ধরে মধ্যমগ্রাম হয়ে বারাসাত হয়ে হাসনাবাদ লাইনে ঢুকে পড়েছি। আর যত এগোচ্ছি ততই কিন্তু জলাভূমির পরিমাণও বাড়তে থাকছে। হ্যাঁ, এবার ফেরা যাক। কলকাতা থেকে ওই 75 কিলোমিটার দূরে অবস্থিত হওয়ার জন্য এখানে পৌঁছানো কিন্তু খুব ইজি। একটা অপশন আছে, যেটা হলো যাদের নিজেদের গাড়ি বা বাইক আছে তারা গাড়ি বা বাইকে করে অনায়াসেই 2 থেকে 3 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারেন টাকি শহরে। যাদের গাড়ি বা বাইক নেই তাদেরও হতাশ হওয়ার কোনো কারণ নেই। তারা শিয়ালদা থেকে হাসনাবাদ লাইনের ট্রেন ধরে হাসনাবাদ স্টেশনে নেমে ওখান থেকে টোটো বা অটো করেও পৌঁছে যেতে পারেন টাকি শহরে। এছাড়া যাদের কিনা ট্রেন রাস্তাটাও একটুখানি অসুবিধাজনক মনে হচ্ছে, তারা কিন্তু দূরপাল্লার টাকি বাসে করেও পৌঁছে যেতে পারেন টাকি শহরে। এখানে আসতে ট্রেনে ভাড়া লাগবে ওই মাথা পিছু 50 টাকা মতো করে। বাইকে বা গাড়িতে এলে গাড়ি ভাড়া মানে গাড়িতে তেল যেরকম খরচা হবে সেই অনুযায়ী লাগবে ভাড়া। আর টাকিতে এসে আপনি কিন্তু 1000 টাকা থেকে শুরু করে প্রায় 2-3 হাজার টাকা পর্যন্ত ভালো সুন্দর মনোরম পরিবেশে থাকার জন্য হোটেল পেয়ে যাবেন। আমরা এই টাকিতে যেরকম 1000 টাকা দামের এসি রুমওয়ালা হোটেলও পেয়েছিলাম, ঠিক সেই সঙ্গে 3000 টাকা দামের বা 2000 টাকা দামেরও ভালো সুন্দর রুমও পেয়েছিলাম। আমরা আজকে যে হোটেলটা থাকবো তার নাম টাকি মালদ্বীপস রিসোর্ট। এটা ইছামতি নদীর একদম তীরে অবস্থিত না হলেও
এই হোটেলটা এতটাই সুন্দর, ভেতরে সুইমিং পুল, ওয়াটার পার্ক থেকে শুরু করে অনেক কিছু অ্যাক্টিভিটিস করার জায়গা ছিল। আমরা কিন্তু ম্যাপের শর্টকাট নিতে গিয়ে বেশ সমস্যায় পড়েছিলাম। শর্টকাটের রাস্তাটা একটুও ভালো ছিল না, প্রচুর খানাখন্দ, তারপর কাদা মাটি ছিল। এই গাড়িটার সাথে দেখা হলো, এরাও আর কি হোটেল মালদ্বীপসেই যাচ্ছে, আমরাও হোটেল মালদ্বীপসে বুক করেছিলাম। তো এনারা বললেন যে আমরা নাকি ভুল রাস্তায় চলে এসেছি এবং এনারাও গাড়িতে করে ভুল রাস্তায় ঢুকে পড়েছিল। আর এখন তাই আমরা আর কি গাড়িটা মানে বাইকটা ঘুরিয়ে নিচ্ছি। মালদ্বীপ রিসোর্টে যাওয়ার জন্য রাস্তাগুলো দেখুন কি সরু সরু, আর এখান দিয়ে তাও তো এই রাস্তাগুলো ভালো, সামনে গিয়ে প্রচুর কাদামাটির সম্মুখীন হতে হয়েছিল। এবার এখান থেকে লেফট টার্ন নিতে হবে, আর তারপর থেকেই শুরু হলো বিচ্ছিরি রাস্তা। এত জল জমেছিল, শেষে আমাকে তো গাড়ি থেকে মানে বাইক থেকে নেমে যেতে হলো, না হলে না মানে বাইকটা ঠিক সামলানো যাচ্ছিল না। আর আমি ওখানে দাঁড়িয়ে আছে, আমি এই রাস্তাটা হেঁটে হেঁটেই যাচ্ছি, কারণ খুব বাজে রাস্তা ছিল। একটা কথা এক্ষেত্রে বলে রাখি, আমরা অ্যাকচুয়ালি যখন টাকি যাচ্ছিলাম তখন কিন্তু আমাদের অনেকটাই সময় লেগে গেছিল। এখন গুগল ম্যাপে শর্টকাট অনুযায়ী এই রাস্তাটা দেখিয়েছিল, এতে ওই 5-10 মিনিট মতো টাইম কম দেখাচ্ছিল, কিন্তু আমাদের এটাই বড় ভুল হয়ে গেছে। চলে যাচ্ছে, পুরো রাস্তাতেই এরকম কাদা মাটি ভর্তি ছিল। এটা শর্টকাট হলেও রাস্তার অবস্থাটা এতটাই খারাপ ছিল যে আমাদের আলটিমেটলি বেশি সময় লেগে গেছিলো। আর ফেরার সময় কিন্তু আমরা এই ভুলটা করিনি, আমরা আর শর্টকাট ধরিনি, ব্রড রাস্তা দিয়েই ফিরেছিলাম। আর কথা বলতে বলতে আর এতটা মানে চড়াই উতরাই পেরিয়ে আমরা ফাইনালি পৌঁছে গেছি ও টাকি মালদ্বীপস রিসোর্টে। অ্যাকচুয়ালি টাকিতে যারা এই রিসোর্টে থাকেন না, তারা এটা ট্যুরিস্ট জায়গা হিসাবেও ঘুরতে আসেন। আর ওই দেখুন 20 টাকা করে পার টিকিট এখানে ঘুরতে আসার জন্য। তো আমরা চলে এসেছি এখানে। আমরা যখন বললাম এখানে বুকিং আছে, তো ওনারা আর কি ওই দরজাটা খুলে দিলেন। ভেতরটা বিশাল বড় প্রেমিসেসে। অ্যাকচুয়ালি আমি যখন ভিডিওটা এডিট করছি তখন দেখছি প্রায় 35 মিনিটের ভিডিও হয়ে গেছে। তো ওই জন্য আমি ভিডিওটা হাফ আজকে দিলাম, আর হাফ পোর্শন দেখার জন্য কিন্তু আমাদের চ্যানেলে চোখ রাখতে হবে, এটা পরবর্তী ভিডিওতে আসছে। তো যাই হোক, আমরা এসে গেছি এবার। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি রিসোর্টে। হ্যাঁ ঠিক বলেছো। হোটেলটা সত্যি, হ্যাঁ হ্যাঁ দারুণ। আর এত অ্যামেনিটিস আছে, কোনো অংশ শুনে না। ওদের ফাইনালি রুমের চাবি দিয়ে দিয়েছে। এই জায়গাটাতে খুব গান চলছিল, তাই জন্য আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি। এখানে হচ্ছিল রেস্টুরেন্ট এরিয়া, আর সামনের যে সাদা রঙের বিল্ডিংটা রয়েছে সেখানেই আমাদের রুম অ্যালোকেশন হয়েছে। আর তার সামনে একটা বিশাল বড় সবুজ রঙের গ্রাউন্ড রয়েছে, যেখানে গাড়ি পার্ক করা যাবে। তো আমরা ফাইনালি রুমের ভেতর চলে এসেছি, আর এইটা হচ্ছে আমাদের রুমটা। একবার রুমটা তোমাদেরকে দেখাই। হ্যাঁ, আর যেহেতু পুরো বাইক রাইড করে এসেছি, চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো খুব বাজে অবস্থা। আর এখন আমরা সুইমিং পুলে যাব, তাই সুইমিং পুলওয়ালা একটা ড্রেস আর কি পরে নিয়েছি। তো চলো একবার রুমটা দেখাই তোমাদের। হ্যাঁ, এটা হচ্ছিল আমাদের রুম থেকে বাইরের ভিউটা, কেমন এই দেখো। এই দেখো বাইরে ভালো গরম আছে, আর ঝিরঝির করে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের রুমটা।
এই দেখো, এটা তো একটা বেড, এখানে একটা বড় বড় সাইজের টিভি, একটা আলমারি, আর এটা হচ্ছে বেড। আর এখানে আমরা সব আমাদের জিনিসপত্র গুছিয়ে রেখেছি। আর নিচে দিয়েছে একটা টি সেট। এখানে রয়েছে চা, কফি খাওয়ার বা চা খাওয়ার মগ আর ইলেকট্রিক কেটেল। তো এই হলো আমাদের রুমটা। এখন যাবো সুইমিং পুলে, কিন্তু সুইমিং পুলে তো ক্যামেরা দিতে পারবো না, পরে আসছি। টাটা।